এই যে যতগুলো কথা বলেছি না, অধিকাংশ মানুষের কান এখান দিয়ে শুনেছে, এখান দিয়ে বের হচ্ছে। দক্ষিণ দিয়ে বাতাস ঢুকছে, উত্তর দিকে বেরিয়ে যায় না। আপনার দক্ষিণ কান দিয়ে ঢুকছে, উত্তর কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। অনেকের কাছে আবার দলিল আছে। এই যে আমরা যখন বলি দুনিয়া থেকে বাঁচতে হবে, আপনি মনে করবেন হুজুর হয়তো দুইটা আয়াত জানে, আরেকটা আয়াত জানে না। কোন আয়াতটা জানি না যেটা আপনি জানেন? আপনি কোনটা জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া চাওয়া শিখিয়েছে। কোথায় আছে সেই আয়াত? এই যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তো আগে দুনিয়া চাইতে বলছে। এটা হচ্ছে আপনার দলিল। আমাদের অনেক নির্বোধ আমরা এমন আছি যে বড় বড় শেখেরা যখন বক্তব্য করে না কোনো একটা বিষয় নিয়ে, যেটা তাদের কাছে হক এটাই বলে, কিন্তু আপনি দেখেন তার খেলাফ। কেন? কারণ আপনি যে দলিলটা জানেন, আপনার ধারণা আপনার শেখ সেটা জানে না। এটা হচ্ছে আমাদের ধারণা, কিন্তু সুবহানাল্লাহ না, তারাও এগুলো জানে, কিন্তু হক যেটা সেটা পেশ করে। তো এখানে যে আয়াতটা, আপনার এই উপদেশকে আপনি গ্রহণ করছেন না, আপনি কোরআনের আয়াত দিয়ে বিভ্রান্ত হচ্ছেন। যে আপনি বলতেছেন আল্লাহ আপনাকে দুনিয়া চাওয়া শিখিয়েছে, সুবহানাল্লাহ। আপনি আয়াত বলতেছেন একটা, উদ্দেশ্য করতেছেন তার আগের আয়াত। এই আয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া চাওয়া শিখায় নাই, বরং এর আগের আয়াতটা ছিল দুনিয়া চাওয়া সম্পর্কে। আর যারা দুনিয়া চায় তাদের রেজাল্ট কি, সেই আয়াতে কিন্তু আল্লাহ উল্লেখ করে দিয়েছে। এই আয়াতটা হচ্ছে 201 নম্বর আয়াত। 200 নম্বর আয়াতটা পড়েন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। এটা হচ্ছে আপনার দলিল। মানুষের মধ্য থেকে যারা বলে আল্লাহ আমাকে দুনিয়া দাও, যারা বলে, জান আল্লাহ কি বলেছে? এদের জন্য আল্লাহ পরকালে কিছুই রাখে নাই, তার মানে এরা জান্নাত পাবে না। আপনি তো এই আয়াতের দিকে ফোকাস করেছেন, অথচ আল্লাহ তো আপনাকে দুনিয়া চাওয়া শিখায় নাই। বরং যদি দুনিয়া আপনার চাইতে হয়, তার পরের আয়াতটা মুমিনদের জন্য। তারা কিভাবে বলবে? ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও যেটা আমার জন্য কল্যাণ করো, যেটা আমার দিন দুনিয়ার জন্য, ইসলামের জন্য কল্যাণ করো, পরকালের জন্য কল্যাণ করো। আল্লাহ তুমি আমাকে অতটা দুনিয়া দান করো। হাসানা শব্দটা রয়েছে, তার মানে একজন মুসলিমের জন্য দুনিয়ার যত কিছু হালাল, যতটা সহজ উত্তমভাবে হাসিল করা সম্ভব, আপনি কামাই করেন না, কত করবেন, কত কোটি টাকার মালিক হবেন আপনি, হালালভাবে হন, আপনার জন্য জায়েজ। এটাই হলো আপনার জন্য হাসানা। কারণ এর মাধ্যমে আপনি নেকি করতে পারবেন, হজ করতে পারবেন, উমরা করতে পারবেন, মসজিদ বানিয়ে দিতে পারবেন, মাদ্রাসা পরিচালিত করতে পারবেন, এতিমের খেদমত করতে পারবেন, বিধবাদের খেদমত করতে পারবেন, 2, 3, 4টা বিয়ে করে 4টা সংসার পালতে পারবেন, যেটা হয়তো আমাদের অধিকাংশদের দ্বারা সম্ভব নয়। তাহলে আপনার পয়সা কামানো না করলো কে? কিন্তু হাসানা হতে হবে উত্তম পন্থায়, যেটা আপনার কাছে আসবে। আপনি কোটিপতি হয়ে যান, আপনার গাড়ি দিনের কাজে ব্যবহার করেন, আপনি মসজিদের ইমামদের বেতনকে বেয়ার করেন, কত কল্যাণকর দিক আছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কারুনকে অর্থ দিয়ে তার জাতির যে উপদেশটা ছিল সেটা তো আমাদের কাছে পেশ করে দিয়েছে। কারুনকে তার জাতি বলেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত কিছু দিয়েছে, তুমি এটা দিয়ে পরকালকে কামাই করো, তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। সূরা কাসাস 28 নম্বর সূরার 77 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে তার জাতি উপদেশ দিতে গিয়ে বলেছিল, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ যে তোমাকে যে রিজিক দিয়েছে, তুমি এই রিজিকগুলোর মাধ্যমে পরকালকে জয়ী করে নাও, পরকাল কামাই করে নাও। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। তার মানে আমরা যখন বলি যে দুনিয়া থেকে পরহেজ করতে হবে, দুনিয়া থেকে বাঁচেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজটা কিন্তু আপনাকে বলা হয় না যে আপনি দুনিয়াকে উপেক্ষা করেন, আপনি বিয়ে করবেন না, আপনি সংসার ঠিকমতো চালাবেন না, স্ত্রী সন্তানদেরকে ভালো শিক্ষা দেবেন না, ভালো ট্রিটমেন্ট দেবেন না। এটা কিন্তু ইসলাম বলে নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমভাবে এলান করে বলা হয়েছে, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যতার কোনো স্থান নাই। আপনি সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবেন, সংসার ত্যাগী হয়ে যাবেন, এটা ইসলাম নয়। আপনি নিজেকে খাসি করে ফেলবেন, যদিও খাসি করার কথাটা আমাদের সমাজে টিকবে না। কেন টিকবে না? এটা সাহাবীদের চরিত্র ছিল। তারা নিজের ইমানকে বাঁচানোর জন্য, খাহিসাতকে দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন চেয়েছিলেন। জি ইয়া রাসূল, আপনি অনুমতি দিয়ে দেন, আমরা খাসি করে নিই, মানে বিচিবির করে নিই, তাহলে আমাদের আর উত্তেজনা জাগবে না, আমরা নিষ্পাপের মতো বেঁচে থাকতে পারবো, এমনটা চেয়েছিল। কিন্তু তারাও ছিল সাহাবী, তারাও ছিল মুসলিম মানুষ, পুরুষ, যুবক। আর আমাদের অবস্থা কি জানেন? আমরা আরো হুজুরের কাছে জিজ্ঞেস করি যে কি খেলে যৌনশক্তি বৃদ্ধি পাবে। তারা এটাকে লেজ করতে চাইতো, আর আমরা এটাকে বাড়াতে চাই। আর অ্যাডভার্টাইজও দেয় যে পান খেলে নাকি এটা বৃদ্ধি পায়।
সুবহানাল্লাহ। আরে যে জাতি ডুবে যাচ্ছে এই এনার্জির কারণে, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিয়ে না করতে পারলে সিয়াম রাখো, যাতে করে চরিত্রটা ঠিক থাকে। আর আপনি যদি এটা বাড়ানোর ওষুধ বিক্রি করেন, এটা কেমন আপনার শিক্ষা, কেমন শিক্ষা এটা? বরং সাহাবা একরামরা চাইতো যে আমরা খাসি করে নেই, যাতে আমাদের আর স্ত্রীর প্রয়োজন না পড়ে। বরং 3 জন ব্যক্তি সম্পর্কিত সে হাদিস আপনারা জানেন। কোন এক ব্যক্তি বলেছিল আমি সারা রাত জেগে থাকবো, সালাত আদায় করবো, কোনোদিন ঘুমাবো না। আর কুদ ওলা আনুম, আরেকজন বলেছিল আমি সারা জীবন সিয়াম পালন করবো। আর সোমু আদাহারা, আমি সিয়াম পালন করবো, কোনোদিন ইফতারি করব না। আরেকজন বলেছিল আতাজাওয়াজুন নিসা, আমি মহিলাদেরকে তালাক দিয়ে দেব, আমার স্ত্রীদেরকে আমি আর কোনোদিন বিয়ে করব না। রাসূল কি বলেছেন? এগুলো সবটাই হচ্ছে দুনিয়া, আর যতটা আমি গ্রহণ করেছি ততটা গ্রহণ করতে যদি কোনো ব্যক্তির আপত্তি জানায়, তিনি কি বলেছিলেন? যেই ব্যক্তি আমার সুন্নত থেকে বিরাগ পোষণ করবে, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে, কটাক্ষ করবে, তুচ্ছ ভাববে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তার মানে দুনিয়ার মধ্যে যেটা হালাল ওটা আপনি গ্রহণ করেন। এই রহবানিয়াত ইসলাম আমাদেরকে শেখায় নাই। কিন্তু এর মানে এই না যে আপনি দুনিয়াতে ডুবে যাবেন, এটা বলা হয়নি। আপনি দুনিয়াতে ভেসে থাকেন, কিন্তু ডুব দিতে আপনাকে বলা হয়নি যে দুনিয়াতে আপনি তলিয়ে যাবেন। কারণ কে কথাটা বলেছিল? যে কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই আয়াতটা আমি আপনার কাছে পেশ করেছিলাম। সূরা কাসাস ৭৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতির উপদেশটাকে তুলে ধরেছিলেন। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছে দেখো, এটা দিয়ে তুমি দুনিয়া নয় বরং পরকাল কামাই করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে তুমি দুনিয়াতে খাবে না, তুমি দুনিয়াতে ভালো কিছু গ্রহণ করবে না, এমনটা নয়। দুনিয়ার অংশ তুমি ভুলো না, কিন্তু তুমি পরকালকে কামাই করো। তারপরে কি বলা হয়েছেন? ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি ইহসান করো, উত্তম আচরণ করো, যেমনটা তোমার সাথে আল্লাহ করেছে। আল্লাহ তোমাকে কোটিপতি বানিয়েছে সেই টাকা দিয়ে মদ খাওয়ার জন্য নয়, বরং তুমি এতিমকে খাদ্য খাও। এই টাকা দিয়ে তুমি মসজিদ মাদ্রাসা যত কল্যাণকর কাজ আছে আপনি তা করেন। জানেন না সাহাবিকদের চরিত্র কি ছিল? ওই হাদিস তো স্মরণ করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা তো সব নেকি নিয়ে গেল। বলছে কিভাবে? আমরা সালাত পড়ি, তারাও সালাত পড়ে, আমরা সিয়াম রাখি, তারাও সিয়াম রাখে, কিন্তু তারা হজ করে, উমরা করে, দান সাদকা করে, কিন্তু আমরা তো পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদেরকে আমল শিক্ষা দিচ্ছি। প্রত্যেক সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ো, এবং 100 বার হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু দিয়ে। এটা যদি তোমরা কন্টিনিউ করো, তোমাদের কোনো ব্যক্তি তোমাদেরকে নেকি করে করে তোমাদেরকে ধরতে পারবে না। যদি কোনো ব্যক্তি তোমাদের মতো আমল করে, তাহলে তোমাদের মর্যাদায় পৌঁছতে পারবে। তার মানে 5 ওয়াক্ত নামাজের পরে যদি তাসবিহ পাঠ করেন, আপনার মর্যাদা এত উঁচু হয়ে যাবে, যেই ব্যক্তি আমল করবে সেই আপনাকে ছুঁইতে পারবে, নাইলে দান সাদকা করে এত পর্যন্ত ছুঁইতে পারবে না। যখন পয়সাওয়ালা সাহাবীরা দেখলো যে এরা নামাজের পরে কিছু একটা করে, জিজ্ঞাসা করা হয়েছে এটা কি? তখন ইলম সম্পর্কে জিজ্ঞাসা করেছে, বলতেই হবে। তখন বলছে যে আমরা এটা পড়ি। সুবহানাল্লাহ, তারাও সে আমল করা শুরু করে দিল। এখন সে অভাবী সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো সব নেকি নিয়ে গেল, এখন তো তারা এটাও বলা শুরু করে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিল, এটা হচ্ছে আজকের বিষয়ের সাথে খাস বলেছিলেন। এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, ইউতিহি কাইফা ইয়াশা মা ইয়াশা। এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চাই দিয়ে থাকে। তার মানে আমাদের মধ্যে যারা এখানে নামাজে এসেছি, আমরা নামাজ তো পড়ি, কিন্তু আপনি দেখেন হজও করেন, আপনি উমরাও করেন, আপনি মসজিদ বানিয়ে দিচ্ছেন, আপনি মসজিদে এসি লাগিয়ে দিচ্ছেন, আমরা জায়গা নিয়ে বসে আছি, ডোনার পাই না, আর আপনি চাইলে একটা জায়গা কিনে দিতে পারতেছেন। এতটা তৌফিক পাওয়ার পরে ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আপনি উত্তম আচরণ করেন যেমন উত্তমটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। করেন না, আপনি ভুলেন না দুনিয়া। আপনি হেলিকপ্টারে চড়েন, কিন্তু আপনার টাকা যেন প্রত্যেকটা মুসলিমের কল্যাণের কাজে ব্যবহার হয়, এটা করেন। সুবহানাল্লাহ, এই উপদেশটা দেওয়া হয়েছিল। তারপরে তাকে বলা হয়েছিল ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, তুমি এই জমিনে ফাসাদকারী হয়েও না। অধিকাংশ মানুষ পয়সা পেলে যা হয় তাই হয়েছে, সে ধ্বংস হয়েছে। কিন্তু আমাদেরকে কি বলা হয়েছে? তুমি ফাসাদকারী হয়েও না, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারকারীকে, উদ্যত্তকারীকে পছন্দ করেন না। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া নয় বরং আমাদেরকে পরকালমুখী হতে বলেছেন, পরকালের জীবনটাকে আমাদেরকে প্রাধান্য দিতে বলেছেন।